কিছু কিছু জায়গাতে জলসাতে যায়, কমিটির ছেলেরা বলে হুজুর আমরা জলসা দিচ্ছি, একদল লোক বাধা দিচ্ছে। তারা বলছে জলসা দিয়ে লাভ কি? এ তো শয়তানের চক্রান্ত। তাম পৃথিবীর জমিনে, বাংলা জমিনে লক্ষ লক্ষ জায়গায় জলসা জলুস মিলাদ মাহফিল হয়, তাহলে কি এরা কি বেকার করে? আজকের যে সমস্ত মুনাফিকের বাচ্চারা এই সমস্ত ধরনের কথা বলে, মনে করবেন এদের সঙ্গে আবু জাহালের মিল আছে। যারা বলে জলসা দিয়ে লাভ কি আছে, তাদের সঙ্গে আবু জাহালের মিল আছে। এরা আবু জাহাল মার্কা কথাবার্তা। কি গো, হেদায়েতের মালিক কে? আমি আপনি না আল্লাহ? হেদায়েতের মালিক হলো আল্লাহ। আল্লাহ কাকে হেদায়েত দেবেন? যে ব্যক্তি আল্লাহ পাকের দরবারে হেদায়েত চায়, আল্লাহ পাক তাকেই হেদায়েত দান করে। যে চায় না, তাকে আল্লাহ পাক দেয় না। পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ জায়গায়, কোটি কোটি জায়গায় আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা আলোচনা হয়, তারা কি বেকার করছে? আজকে যে সমস্ত মুনাফিকের বাচ্চারা বলছে জলসা দিয়ে লাভ কি, তাদের সঙ্গে আবু জাহালের মিল আছে। আমার নবী পাকের একজন চাচা ছিলেন আবু তালিব। আমার নবীকে কোলে করে নিত, আমার নবীকে মোহাব্বত করত, ভালোবাসতো, আমার নবীকে অত্যন্ত স্নেহ করত। আবু তালেবের অন্তিম সময় এসে গেল। আবু তালেব মৃত্যু বিছানাত, যা কান্দানির কষ্ট। আল্লাহর রাসূলের মন খারাপ। আমার নবী ভারাক্রান্ত চিন্তাযুক্ত নিয়ে আবু তালেবের কাছে গেলেন। ও জানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতির আঙা, কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। আমার নবী পাকের একজন চাচা আবু তালেব, আবু তালেব আমার নবীকে অত্যন্ত ভালোবাসতেন, আমার নবীকে অত্যন্ত মোহাব্বত করতেন, আমার নবীকে অত্যন্ত স্নেহ করতেন। আবু তালেবের অন্তিম সময়ে জাকান্দারের কষ্ট হচ্ছে। আল্লাহ নবী চাচা জানের এই রকম অবস্থা শুনে আর মোটে স্থির থাকতে না পেরে চাচা জানের দরবারে চলে গেলেন। গিয়ে দেখলেন চাচা জানের মাথার কাছে আবু জাহাল বসে আছে। আল্লাহ নবী কাছে গিয়ে বললেন, ও চাচা জান, ও চাচা জান, আপনি একটি বাগান পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে আমি আপনার জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশি শাফাআত করে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে নিয়ে যাব। চাচা যান, আপনি একটিবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনার জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশি শাফাআত করে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে নিয়ে যাব। আবু জাহাল তখন বললেন, ও ভাই আবু তালেব, আপনি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে ভাতিজার কথা শুনে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই কথাটা যখন শুনলেন, আবু তালেব মুখটা ফিরিয়ে নিলেন। আল্লাহ নবী আবারও অপর কানে গিয়ে বললেন, ও চাচা জান, ও চাচা জান, আপনি একটিবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে, যেদিন স্বামী তার বিবিকে চিনতে পারবে না, বিবি তার স্বামীকে চিনতে পারবে না, বাপ তার বেটাকে চিনতে পারবে না, বেটা তার বাপকে চিনতে পারবে না, ওই দিনে ওই সময়ে আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশি শাফাআত করে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে নিয়ে যাব। চাচা যান, একটিবার কলেমা শরীফটা পড়ে নেন। আবু জাহাল বললেন, আবু তালেব, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে মোহাম্মদের কথা শুনে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে?
আবু তালেব আবারও মুখটা ফিরিয়ে নিলেন। আল্লাহর নবীর ভারাক্রান্ত, আল্লাহর নবীর অত্যন্ত চিন্তা হচ্ছে, আল্লাহ কি হবে। আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনি যত চেষ্টা করেন না কেন, আপনি যত অনুনয় বিনয় করেন না কেন, আপনার কথায় আবু তালেব ঈমান আনবে না, ঈমান আনবে না। কারণ হলো আমি আল্লাহ পাক যাকে হেদায়েত দিই সে হেদায়েত হয়, যাকে হেদায়েত দিই না সে কখনো হেদায়েত পাবে না। কাকে আল্লাহ হেদায়েত দেয়? যে আল্লাহ পাকের দরবারে নিজের হেদায়েত চায়, আল্লাহ পাক তাকে হেদায়েত দেয়। যে চায় না তাকে আল্লাহ হেদায়েত দেয় না। আজকে বর্তমান সমাজে যে সমস্ত কুলাঙ্গারের বাচ্চা বলছে জলসা দিয়ে লাভ কি, তাদের চরিত্র আবু জাহালের চরিত্রের মতন সমান না, সমান নয়। সাবধান, হুঁশিয়ার। আজকে পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি জায়গায় জলসা জুলুস হয়, কলেমার বাণী পৌঁছায়, দিন ইসলামের আলোচনা হয়। কার কথা শুনে কে হেদায়েত পাবে, কাকে আল্লাহ হেদায়েত দেবে? এই যেমন আমার নবী, আপনার নবী, দয়ার নবী চাচা আবু তালেবকে কলেমা পড়ানোর জন্য গিয়েছিলেন, আবু জাহাল মানা করলেন। বর্তমান সমাজের যে সমস্ত কুলাঙ্গারের বাচ্চা বলছে জলসা জুলুস দিয়ে লাভ কি, এরাও আবু জাহালের মতন। আর কথা শুনে কে হেদায়েত হবে? যে বলছে জলসা দিয়ে লাভ কি, তার চরিত্র আর আবু জাহালের চরিত্র সমান হলো না, হলো না। আবু তালেব আমার নবীকে অত্যন্ত ভালোবাসতেন, মহাব্বত করতেন, প্যার করতেন, আদর করতেন। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছেন, ও আমার সাহাবীরা, আমার চাচা আবু তালেব আল্লাহ পাকের জাহান্নামায় চলে যাবে, তবে জাহান্নামার সবচেয়ে নিম্নতম আযাব দেওয়া হবে। জাহান্নামের 2 জোড়া জুতো, জাহান্নামের 2 জোড়া খড়গ আবু তালেবকে পরানো হবে। ওই জাহান্নামের জুতোটা যখন পরবে, ওই জুতোর তাপে মাথার ঘিনুগুলো টকবক টকবক করে পড়তে থাকবে। ভিতরটা কি ভালো থাকতে পারে আপনারা বলেন? ভিতরটা ভালো থাকবে? জুতোর তাপেতে মাথার ঘিনু টকবক করে ফুটতে থাকবে, ভিতরটা কি ভালো থাকবে? আল্লাহ পাকের আযাবে জাহান্নাম খুব কঠিন। আল্লাহ পাক যখন জাহান্নামকে সৃষ্টি করেন, 3000 বছর ধরে জাহান্নামকে সৃষ্টি করেছেন। 1000 বছর জ্বালিয়ে জ্বালিয়ে জাহান্নামের আগুনের রংটা করেছে সাদা, আর 1000 বছর জ্বালিয়ে জ্বালিয়ে জাহান্নামের আগুনের রংটা করেছে লাল, আর 1000 বছর জ্বালিয়ে জ্বালিয়ে জাহান্নামের আগুনের রংটা করেছে কালো। এত কালো, এত কালো, জাহান্নামীরা আঙুলের মতন পাশাপাশি থাকবে, কেউ কাউকে চিনতে পারবে না। ওই জাহান্নামা জাররা পরিমাণ আগুন পৃথিবীর জমিনে যদি জাররা পরিমাণ আসতো, পৃথিবীর জমিনটা পুড়ে ছারখার হয়ে যেত। তাই নবী পাকের সাহাবীরা, যত আল্লাহর ওলিরা জাহান্নামার ভয়ে কেঁদেছে। আজকে বর্তমান সমাজের কিছু মুসলমানরা আল্লাহ পাকের জাহান্নামার ভয় করে না, কবরের ধারেতে গেলে গান বাজিয়ে বাজিয়ে যায়। এরা মনে করে আমরা কোনোদিন কবরে যাব না। কবরে যাবে না? যাবে। ও যখন কবরে যাবে, ওর কানের ধারে গিয়ে যদি ডান্স করা যায়, গান বাজানো যায়, কেমন লাগবে বলুন তো? আল্লাহ পাককে ভয় করুন, আল্লাহর আযাবে জাহান্নাম বড় কঠিন। 1 তারিখে আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুপুরের সময় রান্না করছিলেন। রান্না করতে করতে উনানের ভিতর থেকে এক টুকরা আগুনের চাংড়া আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে পড়ে গেল। জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে নামাজের পাড়িতে বসে বসে আল্লাহ পাকের দরবারে অঝর নয়নে কাঁদছেন।
এদিকে আমার আপনার নবী নূর নবী দয়া নবী আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজায় প্রবেশ করলেন। ঘরের দরজা খুলে গেল, আল্লাহ নবী দেখতে পেলে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের পাটিতে বসে বসে আল্লাহ পাকের দরবারে অঝর নয়নে জারে জার হয়ে কাঁদছিলেন। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা তুমি দুপুরের সময় রান্না বান্না বন্ধ করে কেন কাঁদছো? কি হয়েছে তোমার? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আয়েশা রান্না করতে গিয়েছিলাম। রান্না করতে করতে হঠাৎ করে উনানের ভিতর থেকে এক টুকরা আগুনের চাংড়া আমি আয়েশা আমার হাতের উপরে পড়ে গিয়েছে। জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি আয়েশা কাঁদছিলাম। হঠাৎ করে আমি আয়েশার মনে পড়ে গেল আল্লাহ পাকের আযাবে জাহান্নাম কত কঠিন, আল্লাহ পাকের আযাবে জাহান্নাম কত শক্ত। আমি আয়েশার কোনো কারণে আল্লাহ পাক যদি জাহান্নামায় করে দেয় আমি আযাবে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আয়েশা রান্না বান্না ফেলে রেখে ঘরের দরজা জানালা বন্ধ করে আল্লাহ পাকের আযাবে জাহান্নামের ভয়ে কাঁদছি। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা তুমি যেমন আল্লাহ পাকের আযাবের ভয়ে গজবের ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদছো, আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে আল্লাহ পাক তোমার নসিবে আল্লাহ পাকের আযাবে জাহান্নামটাকে হারাম করে দিয়ে আল্লাহ পাকে এই রহমতের দয়া আর জান্নাত নসিব করে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহর ভয়ে আযাবের ভয়ে গজবের ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদলে লাভ আছে না?